আগামী 13ই জানুয়ারি সোমবার 2025-এর প্রথম পূর্ণিমা এবং এটি পৌষ পূর্ণিমা নামেও খ্যাত। এই দিন একটি 1 টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে। আপনার বাড়ির সমস্ত রকম বাস্তুদোষ দূর হবে, আপনার অর্থ কষ্ট দূরে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনে আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা এবং এটি পড়েছে সপ্তাহের প্রথম দিন সোমবার। পূর্ণিমার দিনটি হিন্দু ধর্মে একটি উৎসব হিসেবে বিবেচিত হয়। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু পূর্ণিমাটি পৌষ পূর্ণিমা, তার এর গুরুত্ব এবং মাহাত্ম্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই দিন একটি 1 টাকার কয়েন গোপনে আপনি একটি জায়গায় রেখে দিন। আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, আপনার অর্থ কষ্ট দূরে যাবে, আপনার পরিবারে সুখ সমৃদ্ধি নেমে আসবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। বছরে 12টি পূর্ণিমা থাকে। 2025 সাল শুরু হয়ে গিয়েছে। শাস্ত্রমতে পৌষ পূর্ণিমা মোক্ষ লাভ করার জন্য উপযুক্ত একটি দিন। এই পূর্ণিমায় জপ তপ করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয়। এই বছর পৌষ পূর্ণিমা পড়েছে 13ই জানুয়ারি সোমবার। সেদিন ভোরবেলা 5:03 শুরু হবে পৌষ পূর্ণিমা। পরদিন অর্থাৎ 14ই জানুয়ারি মঙ্গলবার এবং 13ই জানুয়ারি সোমবারের সন্ধ্যেস্থলে কাক ভোরে 3:56 পর্যন্ত থাকবে পৌষ পূর্ণিমা। এই বছরের প্রথম পূর্ণিমার পরের দিন থেকে শুরু হবে মাঘ মাস। একটি মাসে 2টি পক্ষ থাকে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। পৌষ মাসের শুক্লপক্ষের শেষ দিন পৌষ পূর্ণিমা নামে পরিচিত। শাস্ত্রমতে পৌষ পূর্ণিমা মোক্ষ লাভ করার জন্য উপযুক্ত একটি দিন। এই পূর্ণিমায় জপ তপ করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয়। এই পৌষ পূর্ণিমার দিন 1 টাকার কয়েন একটি এমন একটি জায়গায় রাখবেন, এমন একটি জায়গায় বাড়িয়ে সমস্ত বাস্তুদোষ দূর হয়। আমি সম্পূর্ণটি বলে দেব যে আপনি আজকে 1 টাকার কয়েন কোথায় রাখবেন, কিভাবে রাখবেন এবং কিভাবে সতর্কতা অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ সোমবার 13ই জানুয়ারি ঘুম থেকে সকাল সকাল বলা হয় থেকে উঠবে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে আপনি চলে প্রত্যেকদিন সূর্যোদয় দর্শন করেন। সূর্যোদয় দর্শন জীবন সূর্যের মতোই জীবন উজ্জ্বল হবে। সূর্যের মতোই সূর্যোদয়ের আগে ঘুম থেকে সূর্যোদয়ের আগে বাড়ি ঘর উঠেই খুব ভালো বাড়ি ঘর পরিষ্কার করে নেবেন, খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। পূর্ণিমা এবং তার সাথে এই দিন বৃহস্পতিবার মা লক্ষ্মী করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ দিন। তাই বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করবে। বাড়ি ঘরে যেন কোথাও নোংরা আবর্জনা জমে না থাকে। নিজে স্নান করবে। বলা হয় এই দিন অর্থাৎ পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা অথবা পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ। কিন্তু সবার পক্ষে সেটি হয় না। তাই
স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র ধারণ করে ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘরে যাওয়ার পর মা লক্ষ্মী পুজো করবেন। মা লক্ষ্মী আসনে বসিয়ে মা লক্ষ্মীর যদি আপনাদের কাছে বিগ্রহ থাকে আপনারা পঞ্চামৃত স্নান করাতে পারেন। আর যদি ফটো থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সুন্দর করে মুছিয়ে নেবেন। ফুল মালা অবশ্যই মাকে অর্পণ এবং মাকে একটি পদ্ম ফুল অবশ্যই করবেন পূর্ণিমার দিনে। যেহেতু মা লক্ষ্মী পদ্ম ফুলে বিরাজমান, পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই দিন চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল অর্পণ করার। এরপর আপনারা জল নিয়ে তাতে আম্রপল্লব এবং গোটা ফল দিয়ে বসাবেন। ঘট বসিয়ে মাকে সিঁদুর পরাবেন এবং অবশ্যই মাকে লাল রঙের ওড়না পরিয়ে দেবেন। এইভাবে করে সুন্দর করে পুজো করবেন এবং অবশ্যই মাকে ফল এবং মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করবেন। আপনারা চাইলে পায়েস মাকে নিবেদন করতে পারেন। কারণ পৌষ পার্বণে পৌষ মাসে যেহেতু বলা হয় ধান ওঠে, তাই নতুন চাল থেকে পায়েস বানিয়ে মাকে করতে পারে। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। ভোগ অর্পণ করার পর মাকে আপনারা একটি পান নিবেদন করবেন। এই পানের মধ্যে দেখবেন পানটি যেন ফাটা না হয়, মোটা পান হবে। পানের বোটা যেন অবশ্যই থাকে। এই পানটির মধ্যে 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন। তারপর পানের মধ্যে রাখবেন একটু আতপ চাল, একটা সুপুরি, একটি 1 টাকার এবং একটি হলুদের গাঁট। এই কয়েকটা জিনিস ফুল সহযোগে মাকে অর্পণ করবে এবং এই পূর্ণিমা তিথিতে মায়ের চরণের কাছে এই জিনিসগুলি রেখে দেবেন। এরপর আপনারা পুজো সম্পূর্ণ করবেন। পুজো সম্পূর্ণ করে ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাবেন। তারপর এসে মায়ের প্রসাদ তুলবেন এবং প্রসাদ বিতরণ করবেন এবং নিজেও প্রসাদ গ্রহণ করবেন। এরপর যে কাজটা আপনাদের করতে হবে সেটি হলো সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন, এই দিন চেষ্টা করবেন তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে এবং মায়ের সামনে অবশ্যই এই দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর যখন সন্ধে পুজো দেওয়া হয়ে যাবে, আপনারা যখন ফুলগুলি আপনারা সিংহাসন থেকে মায়ের সামনে থেকে নামিয়ে নেবেন, তখন যে পানটি আপনি মায়ের চরণের কাছে রেখেছিলেন সেটিও নামিয়ে নেবেন। পানটি শুকিয়ে যাওয়ার ফলে সেটি আপনারা যেখানে ফুল বিসর্জন দেবেন সেইখানে দিয়ে দেবেন এবং যে সুপুরি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট থাকবে সেটি আপনারা হাতে নিয়ে নেবেন। হাতে নেওয়ার পর রান্নাঘরে যাবেন এবং রান্নাঘরে যে আপনাদের চালের পাত্রটি আছে সেই চালের পাত্রের মধ্যে আপনার হাতের জিনিসগুলি অর্থাৎ সুপুরি 1 টাকার কয়েন এবং হলুদের গাঁট, আতপ চালটি নেবেন না। আতপ চালটি আপনারা জলে দিয়ে দেবেন অথবা ঠাকুর ঘরেই রাখবেন। এই 3টে জিনিস সুপুরি 1 টাকার কয়েন এবং হলুদের গাঁট, এই 3টি আপনার চালের পাত্রে চালের সাথে মিশিয়ে দেবেন এবং এটি সারা বছর এইভাবেই থাকবে। বলা হয় চালের পাত্রে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার বাস। এই উপায়টি যখন আপনি করবেন এটি কিন্তু অত্যন্ত গোপনে করবেন, কেউ যাতে জানতে না পারে আপনি এই উপায়টি করছেন। অবশ্যই এই উপায়টি করার সময় খেয়াল রাখবেন যেন আপনাকে কেউ দেখতে না পায়। এই উপায়টি যদি করেন মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার উপর বর্ষিত হবে। আপনার জীবনের সকল কষ্ট, সকল অর্থাভাব দূরে যাবে। সবথেকে বড় জিনিস যেটা আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে। কারো বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে সেই পরিবারের মানুষ কখনোই উন্নতির মুখ দেখতে পায় না। তাই সবার আগে বাস্তুদোষ দূর করতে হবে। এই উপায়টি করার দিন আপনাকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। সেগুলি হলো
যখন আপনি রান্নাঘরে এই উপায়টি করবেন, রান্নাঘর যেন আপনার সম্পূর্ণ পরিষ্কার থাকে, কোথাও যেন কোনো রকম নোংরা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। রান্নাঘরের বেসিনে যেন কোনো রকম এঁঠো বাসনপত্র না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। বলা হয় বেসিনে এঁঠো বাসনপত্র জমানো থাকলে নেগেটিভ শক্তির সঞ্চারণ হয়, তাই চেষ্টা করবেন যাতে রান্নাঘর সবসময় পরিষ্কার থাকে, বেসিনে যাতে এঁঠো বাসনপত্র না জমে থাকে। আরও একটি জিনিস, এই দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনি যদি উপোস থাকতে পারেন, উপোস থেকে পুজো দেবেন এবং তারপর অবশ্যই ফলমূল গ্রহণ করবেন এবং আপনি একবেলায় অন্ন গ্রহণ করবেন, সেদ্ধ অন্ন। তাছাড়াও যদি আপনার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, কিন্তু এই দিন কোনো মতেই আপনার বাড়িতে আমিষ আহার তুলবেন না, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই দিন পূর্ণিমা, তাই বাড়ির মুখ্য দরজায় কিন্তু আলপনা দিতে ভুলবেন না। মায়ের পদচিহ্ন অঙ্কন করবেন, বাইরে থেকে ভেতরের দিকে আসছে এইরকম ভাবে মা লক্ষ্মীর পদচিহ্ন আপনাদের মুখ্য দ্বারে অবশ্যই অঙ্কন করবেন। আলপনা মায়ের ভীষণ পছন্দের একটি জিনিস, তাই এটি অঙ্কন করলে মা অতি প্রসন্ন হন। তাই চেষ্টা করবেন এই পূর্ণিমার দিন অবশ্যই আলপনা আঁকতে। বলে বন্ধুরা, এই বছর প্রথম পূর্ণিমার দিন এই উপায়টি আপনারা করে নিতে পারেন। এতে আপনাদের জীবনের সকল কষ্ট দূর হবে, আপনাদের সারা বছর অর্থের অভাব হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহ সর্বদা ধন ধান্যে পরিপূর্ণ থাকবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।